এটা হচ্ছে সিলেট সিটির ভিআইপি সড়ক। সামনে নাগরি চত্বর, ডানে কিন ব্রিজ এবং সার্কিট হাউস, আর ওইদিকে তালতলা হয়ে, শেখঘাট হয়ে, রিকাবি বাজার হয়ে, চৌহাট্টা হয়ে একদম এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছে সুন্দর এই ভিআইপি সড়কটি। কিন্তু ভিআইপি এই সড়কে নরকের দুর্গন্ধ দেখবেন। সামনে একটুখানি গেলেই টিএনটি অফিসের সামনে কর্তৃপক্ষ যে অর্থ, যে শ্রম মেধা দিয়ে এই শহরটি সাজিয়েছেন, তার শতভাগের 1 ভাগ বরাদ্দ দিয়ে যদি একটু সদিচ্ছা নিয়ে চেষ্টা করেন, তবে এই নরকের পরিবেশ, নরকের দুর্গন্ধ দূর করতে পারে। দেখেন সামনে একটি ডাস্টবিন, ডানে টেলিকমিউনিকেশন কোম্পানি, বামে আদালত পাড়া। কিন্তু এই যে একটা ডাস্টবিন 24 ঘন্টা এখান থেকে নরকের দুর্গন্ধ ছড়ায়, নাকে রুমাল দিয়েও চলা মুশকিল। সামনে দেখুন একটি চায়ের দোকান, আজকে শুক্রবার, ভিড় কম, কিন্তু এদিকে হাঁটা মুশকিল। দেখুন ভাঙ্গাচূড়া। আবার বামে দেখুন ওই যে আদালত পাড়ার একটি গেট, মসজিদের ঠিক পশ্চিমে। আজকে শুক্রবার দেখা যাচ্ছে না, কিন্তু অন্য দিন প্রায় কন্টিনিউ কেউ না কেউ ওখানে প্রস্রাব করে। ওই দিকে গেলে দুর্গন্ধে হাঁটা যায় না প্রস্রাবের, আর এই দিকে ওই নরকের দুর্গন্ধ ডাস্টবিন। কর্তৃপক্ষ যদি একটু সচেতন হন, একটু আন্তরিক হন, একটু সদিচ্ছা দেখান, তবে এই সোনার সিলেটেই পরিণত হবে। দেখেন আদালত মসজিদ, আর সামনে আছে আদালতের একাধিক গেট। আজ শুক্রবার, তাই একটু ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এই গেটের সামনে অবাঞ্ছিত কিছু মানুষ, নারী পুরুষ, প্রায় সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ওখানে আড্ডা জমায়। কর্তৃপক্ষ যদি একটু সচেতন হন, তাহলে এই সোনার সিলেটের, এই সোনার সিটিকে পরিচ্ছন্ন, সুন্দর, উপদ্রবহীন করা সম্ভব। এটি একটি নাগরি চত্বর। দেখুন এত সুন্দর একটি চত্বর, আবারও রাজনৈতিক ছবি, পোস্টার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আমার ভিডিওর আজকের বিষয় সোনার সিলেটের কলঙ্ক, পর্ব 3, ভিআইপি সড়কে নরকের দুর্গন্ধ। সিলেট সার্কিট হাউস থেকে এদিকে তালতলা হয়ে একদম এয়ারপোর্ট পর্যন্ত, কিন্তু একদম তালতলা পয়েন্টে একটা ডাস্টবিন, জঘন্য গন্ধ। উল্টা দিকে গেটের, এই কোর্টের একটা গেট আছে, দাঁড়িয়ে প্রস্রাব করে, দুই দিকেই মানে জঘন্য। এ সম্পর্কে অ্যাডভোকেট অনুজ কুমার বাবু, আপনি কিছু বলুন। ধন্যবাদ। আমি রুল ইসলাম, আমির হোসেন। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের কিন ব্রিজের বাম দিকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা আমাদের সার্কিট হাউস। এই সার্কিট হাউসে আপনি যেতে পারবেন না দুর্গন্ধের যন্ত্রণা। হ্যাঁ, প্রত্যেক রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে মানে সবাই এখানে প্রস্রাব, উন্মুক্ত হয় প্রস্রাব করে। এটার কোনো বালাই নেই, কোনো মানে সচেতনতা তো নেই, এইগুলো দেখার কেউ নেই। এখন আপনি সার্কিট হাউসে আমাদের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে থাকে, এখন চলে আসে, দেশের বিদেশের অনেকে এখানে আসে। কিন্তু এই যে দুর্গন্ধময় এই যে সার্কিট হাউস এলাকা, মানে কল্পনাতে। তাছাড়া আরেকটা জিনিস আমাদের সিলেটে লক্ষ্য করবেন, আপনারা জানেন যে কোনো পাবলিক টয়লেট হাতে গোনা 2-1টি আছে কিনা আমার সন্দেহ। কিন্তু এই যে জিন্দাবাজার এলাকা, মানে বন্দরবাজার এলাকা, আমাদের তালতলা, কোনো পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই। এই যে লোক, এত হাজার হাজার মানুষ আমাদের চলাচল করে, কিন্তু তাদের যে এই যে দুর্ব্যবস্থাপনা, আমাদের এইগুলা কে দেখবে? এইগুলো দেখার কে আছে?
সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ব্যাপারে কোনো মাথা ঘামাচ্ছেন বলে মনে হয় না। আমাদের প্রশাসনের প্রতি জোর দাবি আপনারা অচিরেই এই সমস্যাগুলো সমাধান করেন, নতুবা আমাদের সোনার সিলেটে সত্যিই কলঙ্কময় হয়ে উঠবে। ধন্যবাদ। ধন্যবাদ। অপরদিকে এই যে হকারদের উৎপাত, মাঝে মধ্যে দেখা যায় পরিষ্কার রাস্তা, খুব সুন্দর, কিন্তু হঠাৎ করেই দেখা যায় আবার রাস্তাটা জাম লেগে গেছে। আর শুক্রবার তাই একটু কম দিচ্ছেন। গত রাত্রে দেখেছি রাস্তার প্রায় অর্ধেকটাই রেলিং মার্কেটের দখলে। কর্তৃপক্ষ একটু কঠোর হলেই, একটু আন্তরিক হলেই বাংলাদেশের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে পারবেন এই সোনার সিলেটকে।